এই গল্প শুরু হয় একটি ছোট্ট গ্রামের কোণে, যেখানে থাকতো এক ছোট্ট মেয়ে রিয়া। মা মারা যাওয়ার পর সে থাকতো বাবার সাথে। বাবা, আমি খিচুড়ি রান্না করেছি, তুমি খাবে? তুই তো দিন দিন নিজের মায়ের মতো হচ্ছিস রে রিয়া। কিছুদিন পর মিহিরবাবু বিয়ে করে আসলো। নতুন মা শিলাদি এলো ঘরে, কিন্তু রিয়ার জীবনে নেমে এলো অন্ধকার। আমার জামা কাচিসনি কেন? সারাদিন ঘুরে বেড়াচ্ছিস। আমি তো রান্না করছিলাম মা। চুপ কর, এখনই জামা কেচে আন। মায়ের নিষ্ঠুরতা দিনে দিনে বেড়েই চলল। রিয়ার খাওয়া দাওয়া পড়াশোনা সব বন্ধ হয়ে গেল। তোর মতো অলস মেয়ে আমি জীবনে দেখিনি। ভাতটা কি করে পুড়িয়ে দিলি? আমি চেষ্টা করেছিলাম মা। রিয়া মা, তোর হাত পুড়ে গেছে তো। শিলাদিরা কি তোকে আবার? না না কাকিমা, আমি সেদ্ধ করছিলাম হঠাৎ। মা, এই রিয়াটার জন্য সবাই আমাকে দোষ দেয়। একদিন আমি ওর শিক্ষা দিই। হ্যাঁ মা, কাল সকালে ওর মিথ্যে চুরির অভিযোগ আনবা। রিয়া আমার হারমোনিয়াম ভেঙে দিয়েছে। রিয়া, সত্যি কি তুই করেছিস? না বাবা, আমি কিছু করিনি। সব সময় তোকে ধরি না বলে সাহস বেড়ে গেছে। রিয়ার আর সহ্য করতে না পেরে এক রাতে বাড়ি ছেড়ে চলে যায়। আমি যেখানে যাই অন্তত শান্তিতে তো থাকবো। এই মেয়ে, এদিকে আসো। তুমি তো মিহিরের মেয়ে না? হ্যাঁ কাকু, আমি থাকবো না আর ওখানে। তবে আমার বাড়িতে থাকো, মেয়ের মতো করেই রাখবো। রঘু কাকুর সাহায্যে রিয়া আবার পড়াশোনা শুরু করে বছর 5 পর। আজ রিয়া মিসি আমাদের প্রধান শিক্ষক। আমি ভুল করেছি রে রিয়া, তুই তো আজ কত বড় হয়েছিস। ক্ষমা পেলে মানুষ ছোট হয় না মা। তুই আমার গর্ব রে মা। তুমি না থাকলে তো আমি আজ কিছুই হতে পারতাম না বাবা।